চেয়ারে বসার পরেই আপনারা যারা এখনো ভাবছেন হুজুররা দেশ চালাবে কি করে, এদের তো সেই রকম শিক্ষা দীক্ষা নাই, টুপি মাথায় দিয়ে আছে। আল্লাহ রাসূলের চাইতে বড় হুজুর দুনিয়ায় কি দ্বিতীয় আর আছে? কথা বলেন আছে? আল্লাহ রাসূল সব চাইতে বড় হুজুর হয়ে যদি 10 বছর সুনামের সাথে তাম পৃথিবী চালাতে পারে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে, আজকের হুজুররাও তাম পৃথিবী চালানোর যোগ্যতা কোরআন দিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? সংবিধানে একবার কোরআন চলে গেলেই সারা দেশটা জান্নাত হয়ে যাবে। কোরআন দিয়ে একবার দেশ চললেই সারা দেশটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। আমরাও চাই, 54 বছর দেখেছি, আর দেখতে চাই না। একবারের জন্য হলো কোরআন দিয়ে চলুক। এটা কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। একবার জোরে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কাউসার বলে তো বুঝবেন না, অর্থ বলছি পরে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাজেই তুমি নিজের রবেরই জন্য নামাজ পড়ো ও কুরবানি করো। শেষ আয়াতে আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমার দুশ্মনী শিকড় কাটা বা লেস কাটা বা নির্বংশ। এই হচ্ছে আয়াতের শাব্দিক অনুবাদ বা সরল অর্থ। এবার আসেন আমরা একটু নাজিলের সময়ে চলে যাই। আল্লাহ তাআলা এই যে দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আপনাকে আমি কাউসার দান করে দিয়েছি, কাজেই আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনার শত্রু যারা, তারা লেস কাটা নির্বংশ, আপনি নির্বংশ না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই যে কথাটা কখন নাজিল হলো, কোন পর্যায়ে, কোন প্রেক্ষাপটে আল্লাহ এই কথা বলতে বাধ্য হলেন? কোন সময় আল্লাহ তাআলা বলতে বাধ্য হলেন তোমার শত্রু যারা, তারা লেজ কাটা, তারা নির্বংশ, তুমি নির্বংশ নয়, তুমি লেজ কাটা নয়, তুমি হাত পুড়ে নয়। তোমাকে যারা হাত পুড়ে বলে, তোমাকে যারা নির্বংশ বলে, তারাই নির্বংশ হয়ে যাবে। তোমার সম্মান আকাশচুম্বী করে দেবো। তাম পৃথিবীর মধ্যে তোমার সম্মান একবারে আকাশচুম্বী হয়ে যাবে। এক নামে তোমার নাম শুনে মানুষ জীবন দিতেও দ্বিধাবোধ করবে না। একবার জোরে আল্লাহু আকবার। কোন সময় নাজিল হলো, কোন সময়? সম্মানিত হাজিরিন, কান লাগায় শুনতে হবে কথাগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, 1 থেকে 40 বছর পর্যন্ত মক্কার কুরাইশ বংশের মধ্যেই তিনি বসবাস করেছেন। তার আপন চাচা যারা ছিল, অন্যান্য আত্মীয় স্বজন যারা ছিল, কেউ তাকে 1 থেকে 40 বছর পর্যন্ত গালমন্দ করে নাই, খারাপ কথা বলে নাই, কেউ তাকে কষ্ট দেয় নাই। সবাই তাকে আলামিন বলেছে, আস-সাদিক বলেছে, বুকের ভিতরে আগলে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, খুব কান লাগায় শুনতে হবে। আল্লাহ রাসূল যখন 40 বছর বয়সে কোরআনটা তার প্রতি নাজিল হয়ে গেল, কোরআন তিনি পেয়ে নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। যেই সমাজের মধ্যে আল্লাহ রাসূল 40 বছর পর্যন্ত ছিলেন, 40 বছর পর্যন্ত যেই সমাজের মানুষেরা তাকে আলামিন বলেছে, সাদিক বলেছে, নিজেদের সম্পদগুলো তার কাছে আমানত হিসাবে গচ্ছিত রেখেছে, কেউ তাকে গালিগালাজ করে নাই, কটূক্তি করে নাই। কিন্তু আল্লাহ রাসূল যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়ে গেলেন এবং দাওয়াত প্রচার করা শুরু করে দিলেন, ও মক্কার মানুষেরা শোনো, তোমরা যারা আজকে লাত মানত উজ্জার পূজা করছো, এদের পূজা করা যাবে না, এদের গোলামি করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ বাদে দ্বিতীয় কোনো রব নাই, আল্লাহ বাদে দ্বিতীয় কোনো মালিক নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, রিজিকদাতা নাই। এই তাওহীদের দাওয়াত যখন আল্লাহ রাসূল দেয়া শুরু করে দিলেন, আল্লাহ রাসূল এই দাওয়াত দেওয়ার পরে ওই যে মক্কার কাফেরেরা যারা তাকে আলামিন বলেছে আর সাদিক বলেছে, আহারে, ওই মানুষগুলোই তো 40 বছর পরে আল্লাহ রাসূল যখন তাওহীদের দাওয়াত দেয়া শুরু করলো, আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান নামে এরকম যারা বড় বড় সর্দার ছিল মক্কার কুরাইশ বংশের মধ্যে, এই মানুষগুলো একের পরে এক আল্লাহ রাসূলকে কটূক্তি করা শুরু করলো, অপমান করা শুরু করলো, অপদস্থ করা শুরু করলো। আপনারা শুনলে অবাক হবেন। আপনারা বলুন তো দেখি,
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে আর গত হয়ে গেছে, সবার চাইতে একজন মানুষ শ্রেষ্ঠ, সবার চাইতে একজন মানুষ দামি, সবার চাইতে একজন মানুষ সবচাইতে উত্তম। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই মানুষের মতো দামি মানুষ দুনিয়াতে আর দ্বিতীয় নাই, কোনদিন আর হবেও না। আপনার ইতিহাস শুনেছেন, আল্লাহ রাসূল কষ্ট পাবেন বিধায় ছোট্টবেলায় যখন তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে তিনি ছাগল চড়াতে যেতেন, আল্লাহ রাসূল যাতে রোদে কষ্ট না পায়, মরুভূমির বালুতে যাতে তার পা দুইটা পুড়ে না যায়, এই জন্য আল্লাহর পক্ষ থেকে এক টুকরা মেঘ আল্লাহ রাসূলের মাথার উপরে ছায়া দিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনও হয়েছে আল্লাহর রাসূল পিপাসিত হয়েছেন, যেই ছাগলের কোনোদিন বাচ্চাও হয় নাই, ছাগলের বাটে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের জন্য যেই ছাগলের বাচ্চা হয় নাই, সেই ছাগলের ওলান থেকে পর্যন্ত আল্লাহ দুধ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলকে ভালোবেসে আবু জাহেলের সাথে চ্যালেঞ্জ হয়েছিল, আল্লাহ রাসূল চাঁদের দিকে শুধু শাহাদাত আঙ্গুল উঁচু করেছিলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সম্মান রক্ষার্থে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। ওই রাসূলকে ভালোবেসেছে, যে রজব মাস আমরা বিদায় করে দিলাম, আল্লাহ রাসূল একটু পাটা উঁচু করেছিলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ এত ভালোবেসেছেন, আর সে আজিমে নিয়ে গিয়ে দীর্ঘ 27 বছর আল্লাহ রাসূলের সাথে আল্লাহ তাআলা একেবারে পর্দার মধ্যে সাক্ষাৎ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আল্লাহর রাসূলকে যখন কাফেররা একের পর এক লাঞ্ছিত করলো, অপমানিত করলো, আল্লাহ রাসূল যখন ওই কাবার চত্বরে নামাজে দাঁড়িয়েছে, আবু জাহেল এসে যখন আল্লাহ রাসূল সিজদায় চলে গেছে, সিজদায় যাওয়ার পরে আল্লাহর রাসূলের মাথার উপরে উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। ওই সময় আবু বকর বাঁচাতে এসেছে, এমন করে একের পর এক আল্লাহ রাসূলের গলায় তারা ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। একের পর এক যখন এরকম অত্যাচার করে, নির্যাতন করে, আল্লাহ রাসূল মনটা খারাপ হয়ে গেল। আপনারা সকলেই জানেন, আল্লাহ রাসূলের পর পর কোন বর্ণনায় এসেছে 3টা ছেলে ছিল। কয়টা ছেলে? জোরে বলতে হবে, কয়টা? কোন বর্ণনায় এসেছে 3টা ছেলে ছিল, আবার কোন বর্ণনায় এসেছে 4টা ছেলে ছিল। কেউ বলে 3টা, কেউ বলে 4টা, এরকম মতভেদ আছে। তারপরও ছেলে সন্তান ছিল আল্লাহ রাসূলের। ছেলে সন্তানগুলো এক এক করে, প্রথম সন্তান ছিল সবচাইতে বড় ছেলের নাম ছিল আবুল কাসেম, সবচাইতে ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। মাঝখানে মেয়েগুলো হয়েছে, মাঝখানে মেয়ে হয়েছে রুকাইয়া, কুলসুম, এরপরে ফাতিমা, এরকম করে ছেলেগুলো হয়েছে, এক এক করে মেয়েগুলো হয়েছে। কিন্তু আল্লাহ রাসূলের জীবদ্দশায় এক এক করে একটা ছেলেও বেঁচে নাই, সকল ছেলেগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। ছেলেগুলো যখন বিদায় নিল, খুব কান লাগান। আচ্ছা বলুন তো, একটা সন্তান হারানো, সন্তান চলে যাওয়া, এর চাইতে বড় কষ্ট আর হতে পারে? কথা না বলে বুঝি কি হতে পারে? একটা কলিজার টুকরা সন্তান যখন বিদায় নেয়, সবচাইতে দুনিয়ার ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যিনি দামি মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, নবীদের নবী, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, সেই রাসূলের যখন একের পর এক ছেলেগুলো মারা যাচ্ছে, ছেলেগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। প্রথম আবুল কাসেমের আগে আব্দুল্লাহ মারা গেল, ছোট ছেলেটা মারা গেছে, আবুল কাসেম মারা গেল, এরকম করে এক এক করে 3-4টা ছেলে যখন বিদায় নিয়ে চলে গেল, এর চাইতে বড় কষ্ট দুনিয়ার জীবন আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের আমাদের এই সমাজে যদি কারোর হাজারো শত্রু হোক, যদি কারোর সন্তান মরে যায়, আমরা কি তাকে আর কষ্ট দিই নাকি আরো সান্ত্বনা দিই? শত্রু হলেও সান্ত্বনা দিন, আরে ওর সন্তানটা মারা গেছে, এই যত আমার শত্রু হোক না কেন, অন্তত বলি, দেখা হলে ভাই যাই হোক হয়ে গেছে, তোমার সাথে তোমার শত্রুতা আছে, তবে তুমি এই কষ্টের মধ্যে ভেঙে পড়ো না, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আবার আল্লাহ তোমাকে দেবেন, দয়া করে কষ্ট পেও না, এরকম করে সান্ত্বনা আমরাও তো দিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূলের সন্তান যখন মারা গেল, মারা যাওয়ার পরে ওই যুগের কাফের সরদারেরা বাহবা দিত, হাততালি দিত, খুশি হতো, আনন্দ করত এবং বলতো যে তোমরা যিনি আল্লাহ রাসূল বলে দাবি করছেন, নিজেকে নবী বলে দাবি করছেন, যিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, যার জন্মের আগে বাপ হারিয়ে গেছে, জন্মের 6 মাসের মধ্যে মাও হারিয়ে গেছে, 8 বছর বয়সে
6 বছর বয়সে মা হারিয়েছে, 8 বছর বয়সে দাদাকে হারিয়ে ফেলেছে, যে জন্মের এতিম, যার অভিভাবক শূন্য, যার অভিভাবক বলতে দুনিয়ায় কেউ নেই, সে নাকি নবুয়ত প্রাপ্ত হয়েছে। সূরা আলাম নাশরায় বলা হয়েছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাসূল তামাম পৃথিবীর মধ্যে আপনার সম্মান আমি আকাশ চুম্বি করে দেব, বুলন্দ করে দেব। উনি বলেন যে তার সম্মান নাকি বিশাল আকারে ছড়িয়ে যাবে। যার বাপ নেই, মা নেই, দাদা নেই, গোষ্ঠীর অভিভাবক কেউ নেই, তার সম্মান কিভাবে ছড়াবে? কে ছড়াবে? কি পাগলের মতো কথাবার্তা বলে? সেই নবী, তার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের ছেলে হয়েছিল কয়েকটা, তারাও তো দুনিয়ার থেকে মারা গেল। তার সম্মান বুলন্দ কে করবে? কে বাপের নাম নেবে? ছেলেরা মারা যাওয়া মানে বাপের নাম নেওয়া তো লোক থাকে না, কথা বলেন ঠিক কিনা? কাফেররা খুশি হচ্ছে। কাফেররা কি হচ্ছে? কাফেররা খুশি হচ্ছে। এমত পর্যায়ে যখন সন্তান হয়ে গেল, সন্তান মারা গেল, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আব্দুল্লাহ মারা যাওয়ার পরে, আল্লাহ রাসূলের ছেলে আব্দুল্লাহ, ছোট ছেলে, মারা যাওয়ার পরে আবুল আহাব ঘর থেকে দৌড় দিয়ে বের হয়েছে। আবুল আহাবের বাড়ি এবং আল্লাহ রাসূলের বাড়ি একসাথে লাগানো ছিল। কি ছিল? আপনারা আবু জাহেলের নাম শুনেছেন। আবু জাহেল আল্লাহ রাসূলের চাচা তো চাচা। কি চাচা? চাচা তো চাচা। আর আল্লাহ রাসূলের আপন চাচা ছিল আবুল আহাব, যার নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করতে বাধ্য হয়েছেন। আবুল আহাব বলেছিল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাবা, তোমার 2 হাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নিজে রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে, ক্ষোভে আল্লাহ রাসূল অভিভাবক হয়ে বলেছেন, আল্লাহ রাসূল আপনি মন খারাপ করবেন না, আপনাকে যারা ধ্বংস হওয়ার কথা বলেছে, আপনাকে যারা অভিশাপ করেছে, আমি আল্লাহ জানাই দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আপনি ধ্বংস হবেন না, বরং আবু লাহাবের 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হন নাই? হয়েছিলেন কি জানেন? এই আয়াত নাজিল হওয়ার মাত্র 8 বছরের মধ্যে, কয় বছর? মাত্র 7 থেকে 8 বছরের মধ্যে বদরের যুদ্ধ অনুষ্ঠিত হওয়ার পরেই আবুল আহাব যখন বদরের যুদ্ধে মুসলিমরা বিজয় গ্রহণ করে, 313 জন সৈন্য নিয়ে যখন 1000 সৈনিকের সামনে তারা মাথা উঁচু করে বিজয়ের নিশান উড়ায় দেয়, আবুল আহাব এত মানসিক ক্ষতিগ্রস্ত হয়েছিল, ব্রেন স্ট্রোক করে 7 দিনের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল। তার বিদায় নেওয়ার আগে শরীরে আল্লাহ যে অভিশাপ দিয়েছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তুমি ধ্বংস হয়ে যাবা, তোমার 2 হাত ধ্বংস হয়ে যাবে, সম্পদ ধ্বংস হয়ে যাবে, তোর কিচ্ছু থাকবে না। তুই আল্লাহ রাসূলকে অভিশাপ দিয়েছিস, আল্লাহ রাসূলের কিছুই হবে না, তুই ধ্বংস হয়ে যাবি। সুবহানাল্লাহ বলবেন না? আবুল আহাবের কি হয়েছিল জানেন? আল্লাহর এই অভিশাপের আয়াত নাজিল হওয়ার পরে আবুল আহাব মারা যাওয়ার আগে তার শরীরে দুর্গন্ধযুক্ত ফুসকুড়ি বের হয়েছিল। কি বের হয়েছিল? ফুসকুড়ি বের হয়েছিল। মরার পরে 3 দিন উপরে পড়েছিল। নিজের সন্তানগুলো কাঁধে নেওয়ার মতো কেউ ছিল না, মাটি দেওয়ার মতো কেউ ছিল না। দূর থেকে গন্ধ বের হওয়ার পরে এলাকার লোকজন বলল, মিয়া তোর বাবা মোর উপরে পড়ে আছে, অন্তত মাটি দেওয়ার ব্যবস্থা কর। সন্তানরা কামলা বা জোন ঠিক করে মজুরির মাধ্যমে দূর থেকে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, গুতা দিয়ে দিয়ে মাটি চাপা দিতে বাধ্য হয়েছে। একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূলকে অভিশাপ দেওয়ার কারণে আল্লাহ প্রতিশোধ নিয়েছে। যেই কথা বলছিলাম, এই আবুল আহাব আল্লাহ রাসূলের সন্তান মরে যাওয়ার পরে খুশির চোটে বের হলো, মক্কার কাফেরদেরকে বলছে, এই মক্কার কাফেররা খুশি হও, আনন্দিত হও, যে বলছে আমার সম্মান বুলন্দ হবে, আমার সম্মান সারা পৃথিবীর ভিতরে ছড়িয়ে যাবে, আমার নাম নেওয়ার পরে মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদ পড়বে, তার ছেলে সন্তান মারা গেছে, তার নাম আর কে নেবে? একটা ছেলেও তো নেই, যার ছেলে নেই তার কেউ নেই, সে হাত কুড়ো নির্বংশ। এই পর্যায়ে আল্লাহ রাসূল কি করলেন? মনটা খারাপ করে, কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার পরে আল্লাহ রাসূল মনটা খারাপ করে কাবার চত্বরে পিঠ লাগায় বসে আছেন। সাহাবীরা গোল হয়ে বসে আছেন। আল্লাহ রাসূলের সামনে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না। সবাই ভাবছে আল্লাহ রাসূলের মনটা এত খারাপ, কি হলো তার, কি প্রশ্ন করি, কেউ কিচ্ছু বলতে পারছে না। হঠাৎ করে আল্লাহ রাসূল তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, একটু ঘুম ঘুম ভাব এসে গেল। আল্লাহ রাসূল ঘুমের মধ্যেই মুস্কি দিয়ে হেসে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি শুনছেন? আল্লাহ রাসূল মুস্কি দিয়ে হেসে ফেললেন। সাহাবীরা এবার সাহস পেয়েছেন, আরে এই তো মন খারাপ, কান্না কান্না ভাব, আবার ঘুমিয়ে যাচ্ছিল, ঘুমের মধ্যে মুস্কি দিয়ে হেসে ফেললেন, হয়তো বা কোনো সুসংবাদ আসতে পারে। আল্লাহ রাসূলকে সাহাবীরা প্রশ্ন করতে বাধ্য হলেন, বা প্রশ্ন করেই ফেললেন, আল্লাহ রাসূল আপনি এই যে এইমাত্র মন খারাপ, কান্নাকাটি করার মতো ভাব দেখলাম, আবার হেসে ফেললেন, কি এমন সুসংবাদ পেলেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা কি শুনবা? আপনারা কি শুনবেন? আল্লাহ রাসূল বললেন,
বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে সূরা কাউসার তেলাওয়াত করে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, সাহাবীরা, আমি মন খারাপ করে বসেছিলাম, আমার মন খারাপ দেখে আল্লাহ সহ্য করতে পারেন নাই। যিনি আমার রব, যার ইসলাম প্রচার করার জন্য, যার কোরআন বলার জন্য, যার তাওহীদের ঘোষণা দেওয়ার জন্য আমাকে লেসকাটা বলা হয়েছে, নির্বংশ বলা হয়েছে, আমার সম্মান নিয়ে একেবারে টানাটানি করা হয়েছে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ রাসূল আপনাকে আমি কাউসার দান করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাউসারটা সংক্ষিপ্ত ভাবে বলি, যেহেতু সময় সংক্ষিপ্ত, তাও বলে নিচ্ছি। কাউসার হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কি আমাদের ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল এসেছেন, যাদেরকে এই সুসংবাদ দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলতে মন চাচ্ছে না? তার মানে আরো কান লাগান, আল্লাহ রাসূলের এই কাউসারের সুসংবাদ দুনিয়ার আর কোনো মানুষকে আল্লাহ কোনোদিন দেননি, দেবেনও না, দিতেও আর পারেন না। একমাত্র একজনকে আল্লাহ তাআলা কাউসারের সুসংবাদ দিয়েছেন, তিনি আর কেউ না, আমাদের নেতা, আমাদের রাসূল, আমাদের রাহবার, আমাদের সুপারিশকারী আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি মন খারাপ করবেন না, আপনি মন নষ্ট করবেন না, আপনি হতাশ হবেন না, আপনি ভেঙে পড়বেন না। আপনাকে এই দুনিয়ার কাউকে যে সুসংবাদ আমি দিইনি, সেই কাউসারের সুসংবাদ আমি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কাউসারটা কি জানেন? কাউসার মানে সীমাহীন, কাউসার মানে যার শেষ নেই, কাউসার মানে যার কোনো আগা মাথা নেই। এত বেশি আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন, এত বেশি আর কাউকে দেননি। আর কাউসার মানে আমরা যেটা জানি বা শুনে আসছি, সেটা হলো হাসরের ময়দানে হাউজে কাউসার। জোরে বলুন তো সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি হলো 3টা বর্ণনা এসেছে তাফসীরের মধ্যে। 1 নম্বর, হাউজে কাউসারের পানির রং হবে দুধের চাইতেও সাদা, বরফের চাইতেও ঠান্ডা, মধুর চাইতেও মিষ্টি। আল্লাহ রাসূলের হাত দিয়ে আল্লাহ রাসূলের উম্মতেরা যদি 1 ঢোক হাউজে কাউসারের পানি পান করতে পারে, কোনো দিন আর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, কোনো দিন তাদের পিপাসা মিটবে। এই হচ্ছে হাউজে কাউসার সংক্ষিপ্ত ভাবে। আর 2টা আয়াত আছে। হাউজে কাউসারের হাজার হাজার বর্ণনা দেওয়া যায়, হাজার হাজার কথা বলা যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল আপনাকে তো আমি সুসংবাদ দিলাম, এমন সুসংবাদ জীবনে আর কাউকে দিই নাই। এই যে কাউসারটা আর কাউকে দান করি নাই, এই জন্য আপনার প্রতি আমার দাবি হলো, আপনি মন খারাপ না করে, আপনি ভেঙে না পড়ে, হতাশ না হয়ে আপনি আমার গোলামি করেন। আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে আমি সুসংবাদ দিয়েছি, আপনাকে আমি কাউসার দান করেছি, আপনাকে আমি দিলাম, আমাকে কিছু দিবেন না? আচ্ছা, কাউকে কিছু দিলে কিছু পাওয়ার একটা আশা থাকে না? আল্লাহ বলছেন, আপনাকে তো আমি হাউজে কাউসার দিয়ে দিলাম, জীবনে কাউকে এত সুসংবাদ দিইনি, সেটা আপনাকে দিয়ে দিয়েছি আমি। হাসরের ময়দানে আপনার উম্মতেরা আপনার হাতে হাউজের কাউসারের পানি পান করবে, লক্ষ লক্ষ নবী থাকবে, কেউ হাউজে কাউসার হাত দিতে পারবে না, আর আপনার হাতে আমি পুরো হাউজে কাউসারটা তুলে দিয়েছি। তাফসীরের মধ্যে এসেছে এই হাউজে কাউসারের পরিমাপ কত দূর হবে, কত বড় হবে। এখন তাফসীরেরা তাফসীর করেছেন, লোহিত সাগর নামে আমরা যেটাকে চিনি, হয়তোবা আল্লাহ এটাকেই হাউজে কাউসার বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বিশাল হাউজে কাউসার হবে, সেই কাউসারটা শুধুমাত্র আল্লাহ রাসূলের একা হাতে থাকবে। সেই সুসংবাদ আল্লাহ তাকে দিয়ে দিলেন। দেওয়ার পরবর্তীতে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল আপনি এবার কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আমার জন্য নামাজ পড়বেন। আচ্ছা, এবার এখানে একটা শিক্ষা আছে, নামাজ পড়তে হবে কার জন্য? আরে জোরে বলে, নামাজ পড়তে হবে কার জন্য? লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। অনেক মানুষ আছে, এই যে কয়েকদিন পরেই 5 আগস্টের পরেই কিছু লোকের মাথায় টুপি উঠেছে। এই টুপিগুলো ভাঙ ধরা টুপি, এই টুপিগুলো অভিনয়ের টুপি, এই টুপিগুলো নেতার টুপি, যেই টুপি জীবনে তারা পরে নাই, পড়তে সাহসও করে নাই। এখন সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কম থেকে টুপি চেয়ে নিয়েছে, নামাজ পড়ার না পড়া দরকার নেই, টুপি থাকলেই হবে। এরকম এক ধরনের অভিনয় করা লোক এই সমাজের মধ্যে এখন বের হয়েছে না হয় নাই? কথা বলেন, হয়েছে না হয় নাই? আল্লাহ বলছেন, এই তামাশা করার সময় এখন আর নেই, তামাশা করা মুসলিমের কাজ নয়। নামাজ পড়তে হলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়তে হলে আমি আল্লাহর জন্য পড়তে হবে। কার জন্য? সামনে নির্বাচন আসলে এক আসরের নামাজ 3-4 বার পড়ে ফেলে,
এরকম নেতা নেই দুনিয়ায়? আছে। সেই সব দিন শেষ এখন, সেই সব দিন এখন আর থাকবে না, আর আসতেও দেওয়া হবে না। বাংলার মুসলমানেরা দীর্ঘ 17 বছর অক্লান্ত পরিশ্রম করেছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, জেলে গিয়েছে, জুলুমের ভিতরে গিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, রক্তের পর রক্ত দিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, দেশ ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। এরা সব শিখে গেছে, আর কাউকে জুলুম করতে দেওয়া হবে না বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? 17 বছর সহ্য করেছি আমরা, এই জুলুম দেখতে দেখতে বড় হয়েছি। আর একদিনের জন্য এই জুলুম করতে চাইবে যারা, ঘাড়ের কাল্লা হারাবে তারা, একটারও কাল্লা থাকবে না এই বাংলার জমিনে কোনো জালেমের। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা এখন খুব লাফালাফি করছো, ক্ষমতা পাওয়ার জন্য মনে মনে ঝামেলা পাকাচ্ছ, বলেই ফেলছো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি আমার ভাষায় বলি, যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলিমের কণ্ঠ দিয়ে কথা বের হতে পারে না। কোরআন আল্লাহর, নামাজের কথা আছে 82 বার, রোজার কথা আছে 1 বার, হজের কথা আছে 1 বার, যাকাতের কথা আছে 80 বারের উপরে, আর রাজনীতির কথা আছে, ইসলামী আন্দোলনের কথা আছে, জিহাদের কথা আছে 903 বার। কতবার? আপনি কি মনে করছেন আপনাকে মুসলমান আমি বলি কোন কায়দায়? আল্লাহ যেই আল্লাহ আকাশকে এই সুন্দর করে খুঁটিবিহীন ভাবে স্থাপন করেছেন, সেই আল্লাহ কি দেশ চালাতে পারেন না? কথা বলেন, দেশ চালাতে পারেন না? শুনুন, আল্লাহ এই যে যখন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহ কখন বললেন? যেই সময় খুব কান লাগায় শুনতে হবে। আপনারা এই বাংলাদেশের সাথে এখন এই আয়াতটা মিলিয়ে নেবেন, হুবহু মিলে যাবে। যদি না মেলে কথা বলাই বাদ দিয়ে দেবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশেষ বক্তার আগমন, কেএম রাইসুল ইসলাম রাসূল সাহেবের আগমন, দোপাবিলের পক্ষ থেকে, আসামনগর পাড়ার পক্ষ থেকে পাচ্ছিলাম না, এটা আল্লাহ পাকের খাস রহমত। আল্লাহ পাক গতকালকে থেকে অনেক সুস্থতা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি দোকানদারদেরকে বলবো, ভাই আমরা চাই না আপনাদের রিজিক নষ্ট হোক। আমি আগেই বলেছিলাম যে আপনারা আপনাদের এলাকা থেকে খাবার শেষ হয়ে গেলে আপনারা মেহরবানি করে লোকগুলো পাঠাই দেবেন। আর যারা মাহফিল শুনতে আসেন তাদেরকে মাহফিলকে মহব্বত করতে বলছি, দোকানের জন্য আপনাদেরকে ডাকা হয়নি। আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা নিয়ে মেহরবানি করে মাহফিলে চলে আসেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে সম্মানিত হাজিরিন, রামনগর পূর্ব সাইডের মাইকগুলো নাকি চলছে না, রামনগর থেকে মোবাইল করেছে। পূর্ব সাইডের মাইকগুলো চলছে না, রামনগর থেকে মোবাইল করেছে। ভাই একটু দেখেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত বক্তা আমার ভাগ্নে যে সুন্দর আলোচনা করছিল, তো ইনশাল্লাহ তার আলোচনাকে ইতি করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আপনারা কি মন খারাপ করছিলেন? শুনুন, শেষ চলে এসেছে। 3টা আয়াতের কথা বলছি, মাত্র কয়টা আয়াত? সূরা কাউসারের 3টা আয়াতে যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহ কোন সময় বলতে বাধ্য হয়েছেন? কোন সময়, কোন প্রেক্ষাপটে? যখন কাফেরেরা আল্লাহ রাসূলের সন্তানগুলো মরে যাওয়ার পরে টিটকারি মাস্কারা করা শুরু করে দিল। মিলাই নেবে, বাংলাদেশে তো হুবহু মিলে যাবে, হুবহু মিলবে। যখন টিটকারি মাস্কারা করা শুরু করে দিল যে তোমার তো ছেলে সন্তান নাম নাই, বাপের নাম ছেলে সন্তানে রাখে, বাপ মারা যাওয়ার পরে সেই তো সিয়ার দখল করে, সেই তো বাপের নাম বজায় রাখে, তোমাদের ছেলেই দুনিয়াতে নাই, তুমি মারা যাওয়ার পরে তোমার নাম নিশানাও কেউ নেবে না, তোমার নাম নেওয়ার মতো সন্তানও থাকলো না, তোমার সম্মান কিভাবে বুলন্দ হবে? বলুন তো, আল্লাহ রাসূলের সম্মান এই পৃথিবীর মঞ্চে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন না করেন নাই? জোরে বলতে হবে, করেছেন না করেন নাই? 3টা পর্যায়ে আল্লাহ রাসূলের সম্মান তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। আল্লাহ বলেছেন সূরা আল নাসরের মধ্যে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাসূল আপনাকে যারা অপমানিত করছে, টিটকারি করছে, আপনাকে নিয়ে যারা মাশকারা করছে, তাদেরকে জানায় দেন ওয়ারাফা'না লাকা যিকরাক, তামাম পৃথিবীর মধ্যে আমার সম্মান সারা মানুষ, সকল মানুষেরা সম্মানের সাথে স্মরণ করবে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। 3টি পর্যায়ে। 1 নম্বর পর্যায় ছিল কাফেরদের দিয়েই
আল্লাহ তাআলা তার রাসূলের সম্মান বুলন্দ করেছিলেন। কাফের সংক্ষিপ্তভাবে বলছি, একটা হলো কাফেররা যখন ওই যে মক্কার কুরাইশ বংশের লোকেরা আল্লাহ রাসূল যখন নবুয়তে দাওয়াত দেওয়া শুরু করলেন, হজের মৌসুম আসলেই কাফেররা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতো। আবু জাহেলের লোকজনরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে বলতো, তোমরা হজ করতে এসেছো, এতটুকুই সীমাবদ্ধ করো, হজ শেষ করে চলে যাবা। এই মক্কার জমিনে একজন জাদুকর বের হয়েছে, কবি বের হয়েছে, তার জাদুর এত পাওয়ার, জাদু করলেই কিন্তু সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বাপ থেকে সন্তান আলাদা হয়ে যায়, সন্তান থেকে পিতা আলাদা হয়ে যায়, তার জাদুর কাছে যাবা না। তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াইস নে, ও নৌকা নাড়াইয়া দেখে কি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কাফেররা যখন এই কথা বলেছে, লোকজন ভাবলো যে কি এমন জাদুকর, দেখি তো জাদুর পাওয়ার কি হতে পারে। সবাই যে দেখলো যে লোকটা যে চেহারা, যে সুন্দর চেহারার গঠন, যে সুন্দর চুলের কাটিং, যে সুন্দর কথার ভিতর নমনীয়তা, কোমলতা, যে সুন্দর ব্যবহার তার, এই লোক জাদুকর হতে পারে না। মক্কার থেকে হজ করে ফিরে যেয়ে প্রত্যেকটা গোত্রে গোত্রে লোকজন ছড়ায় দিল। মক্কার মধ্যে একজন লোকের আবির্ভাব হয়েছে, যেই লোকটার বাপ মা নেই, কিন্তু ওই লোকটার এত সুন্দর ব্যবহার, এই লোকটা সাধারণ লোক হতে পারে না। আমরা যে রাসূলের নাম শুনেছিলাম তিনিই হয় সেই রাসূল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা পর্যায়ে কাফেরদের দিয়েই আল্লাহ রাসূলের সম্মান কি করলেন, পরিচয় করে দিলেন সারা মক্কার মধ্যে, আরবের মধ্যে। দ্বিতীয় পর্যায়ে হিজরতের পরে আল্লাহ রাসূল মক্কা থেকে মাতৃভূমি ত্যাগ করে যখন চলে যেতে বাধ্য হয়েছিলেন, মক্কার থেকে মদিনায় যাওয়া দেরি, চেয়ারে বসতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? চেয়ারে বসার পরেই আপনারা যারা এখনো ভাবছেন হুজুররা দেশ চালাবে কি করে, এদের তো সেই রকম শিক্ষা দীক্ষা নাই, টুপি মাথায় দিয়ে আছে। আল্লাহ রাসূলের চাইতে বড় হুজুর দুনিয়ায় কি দ্বিতীয় আর আছে? কথা বলেন আছে? আল্লাহ রাসূল সব চাইতে বড় হুজুর হয়ে যদি 10 বছর সুনামের সাথে তামাম পৃথিবী চালাতে পারে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারে, আজকের হুজুররাও তামাম পৃথিবী চালানোর যোগ্যতা কোরআন দিয়ে রাখে। কথা বলেন ঠিক কিনা? সংবিধানে একবার কোরআন চলে গেলেই সারা দেশটা জান্নাত হয়ে যাবে। কোরআন দিয়ে একবার দেশ চললেই সারা দেশটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। আমরাও চাই, 54 বছর দেখেছি, আর দেখতে চাই না। একবারের জন্য হলো কোরআন দিয়ে চলুক। এটা কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। হাত নামান। দেখতে চান তো সবাই? দেখতে চাইলে শুধু কি ইচ্ছা থাকলেই হবে নাকি কাজ করতে হবে? কাজ করতে হবে। উঠতে বসতে চলনে ফেরনে সব সময় হৃদয় দিয়ে ধারণ করতে হবে। 54 বছর দেখেছি, আর দেখতে চাই না। এবার সংসদ হবে কোরআনের, এবার বাংলাদেশ হবে কোরআনের, সংবিধান হবে কোরআনের, দেশ চালাবে আলেমেরা, দেশ চালাবে ইসলামী আন্দোলনের সৈনিকেরা। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় পর্যায় ছিল চেয়ারে বসানোর পরেই আল্লাহ রাসূল কোরআন দিয়ে দেশ চালিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেশ চালানো চেয়ারে বসার পরে এত সুন্দর করে দেশ চালিয়েছিলেন যে দেশ চালানোর মতো চালানো আর দুনিয়ায় কেউ চালাতে পারেনি। 100 বছরের সমস্যাগুলো আল্লাহ রাসূল চেয়ারে বসার পরেই কয়েকদিনের ভিতরে মিটিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস পড়লে বুঝবেন। 3 নম্বর পর্যায়ে ছিল তামাম পৃথিবীতে আজানের মধ্যে এবং দুরুদের মধ্যে আল্লাহ রাসূলের নাম আছে না নেই? এশার নামাজে আপনার নামাজ পড়লেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? দুরুদের ভিতরে দুরুদ ইব্রাহিম আল্লাহ রাসূলের নাম আছে না নেই? পৃথিবীর এমন কোন দেশ নেই যেখানে আজান হয় না, এমন কোন জায়গা নেই আল্লাহর নামের পরেই ওয়ারাফানাকা যিকরাক, আল্লাহ নামের পরেই আল্লাহ তার রাসূলের নাম तमाम পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। আপনি মন খারাপ করবেন না। আপনাকে যারা নির্বংশ বলছে তারা নির্বংশ হয়ে যাবে। দুনিয়ার কেউ এখন আবু জাহেলের সন্তান এই পরিচয় দিতে পারে না। আবু লাহাবের বংশধর এই পরিচয় দিতে পারে না। মানুষ কুকুরের নামও আবু জাহেল রাখে না। কথা বলে ঠিক কিনা? আর প্রত্যেকটা মানুষের নামের আগে আপনার মোহাম্মদ রয়েছে। শেষ কথা, আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আফতার। আপনাকে যারা লেসকাটা বলেছে, নির্বংশ বলেছে, আপনাকে যারা মিশিয়ে দিতে চেয়েছে তারা মিশে যাবে, নির্বংশ হয়ে যাবে, তারা লেস কেটে যাবে, তারা আপনাদের কিছুই করতে পারবে না। আল্লাহ রাসূল আপনি মন খারাপ করেন না, আপনার সম্মানটাই মানুষ সুন্দরভাবে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 5 আগস্টে স্বৈরাচার মুক্ত হয়েছে। 1 আগস্টে বলা হয়েছিল এই একটা দল মাথা চালাতে ওঠে, এই দলটাই হয়তো বাংলাদেশকে অন্যরকম মোড়ে নিয়ে যাবে। এই দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছিল 1 তারিখে। কথা বলেন ঠিক কিনা? নিবন্ধন বাতিল করে দিয়ে একের পর এক কামারুজ্জামানকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, কাদের মোল্লাকে ঝুলানো হয়েছে, আলী হাসান মুজাহিদকে ঝুলানো হয়েছে, গোলাম আজমকে
আপনার মাওলানা নিজামীকে, আল্লামা সাদ্দিকে পর্যন্ত একবার বিষাক্ত ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ভাইরা, শেষ কথা হলো যারা এই যে আল্লাহ রাসূলকে তারা নির্বংশ করতে চেয়েছিল, আল্লাহ রাসূলকে নির্বংশ হয়েছে। ইমানের বলে বলিয়ান উত্তর দেন তো, আল্লাহ রাসূলকে নির্বংশ হয়েছে, তার সম্মানকে নষ্ট করতে পেরেছে। যারা এই ইসলামী আন্দোলনের এই দলটাকে নির্বংশ করতে চেয়েছিল, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে, দেশ ত্যাগ করিয়ে, হত্যা করে, নির্যাতন করে, চোখ তুলে নিয়ে, হাত হারিয়ে নিয়ে, এদেরকেও নির্বংশ করা যাবে না। কারণ এই দলটা হলো আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত দল। এই দলকে বাংলাদেশ থেকে দমিয়ে দেওয়া যাবে না। যারা এদেরকে দমাতে চেয়েছিল, যারা কলার ঝাঁকিয়ে বলতো আমাকে চিনিস, আমি অমুক দলের বিশাল নেতা, তারা এখন পরিচয় দিতেও সাহস করে না। কথা বলেন ঠিক কিনা? পরিচয় দিলেই বিপদ, পরিচয় দিলেই বিপদ। আজকে আমার আপনাদের শিক্ষা নিতে হবে। এদেরকে দেখে 17 বছর জুলুম করেছে, আপনারাও যদি ওই মোড়ে হাঁটেন, আপনাদের পরিণত ওটা হবে, কোনো সময়ই লাগবে না। হেলিকপ্টার এসে উঠে ঘুরতে পেরেছে, আপনারা হেলিকপ্টার উঠতে পারবেন না। এই জন্য ইসলামকে বিধানগুলি দেখিয়েন না, ইসলাম দলগুলোকে খবরদার খারাপ নজরে দেখেন না, বিপদে পড়ে যাবেন। ইন্না শানিয়াকা ওয়াল আফতার, আপনারা নির্বংশ হয়ে যাবেন। ওয়ারফা'না লাকা যিকরাক, এদের সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দেবেন। আল্লাহ তৌফিক দান করুন, সঠিক বুঝ দান করুন। যেভাবে কথাগুলো বলেছি আমি সহ আপনারা সকলে যেন সঠিক বুঝ নিয়ে মানতে পারেন।